হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লাইফ ফুড। আপনাদের সাথে আগেই আমি শেয়ার করেছি আমাদের সিউড়ি যাওয়ার অর্থাৎ যাত্রাপথের কিছু মুহূর্ত। এবার আপনাদের সাথে শেয়ার করব সিউড়ি গিয়ে কি মজা করলাম। আমার মাস্তুতো ননদের শ্বশুরবাড়ি সিউড়ি এবং তারই কন্যার অন্নপ্রাশন উপলক্ষে আমরা সিউড়ি গিয়েছিলাম। সিউড়ি স্টেশনের বাইরেটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবুজ গাছপালায় মোড়া। রাস্তা দিয়ে যেতে যেতে আমরা খুব গল্প করছিলাম, আর গল্প করতে করতে অল্প সময়ের মধ্যেই পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। আর এই যে সোনামণি আমাদের আজকের মূল আকর্ষণ, তাকে বসানো হচ্ছে অন্নপ্রাশনের উদ্দেশ্যে। সোনামণির দাদুভাই পাশেই দাঁড়িয়ে আছে, কিন্তু আগে কিছুক্ষণ সোনামাকে বসিয়ে রাখা হয়েছিল দেখার জন্যে যে এই সব আয়োজনের সামনে বসে সে কি করে। এদের বাড়ির প্রথা অনুযায়ী আজকে ও একটু নুন জাতীয় জিনিস খাবে না, ও শুধু পায়েস খাবে। তাই এই খাবারগুলো শুধুই ওকে সাজিয়ে দেওয়া হয়েছে। 4 দিনের মাথায় দেয়া হবে নুন ভাত। সোনামণির ঠাম্মা ওকে সোহিনী বলে ডাকছিল। আমার কিন্তু নামটা ভারী পছন্দ হয়েছে, আমার মিষ্টি ভাগ্নির। এবার আমাদের সময় চলে এসেছে লাঞ্চ করতে যাওয়ার, কিন্তু লাঞ্চ করার আগে আমরা আমাদের মন পছন্দের ফটো সেশন খানিকটা করে নিয়েছিলাম। কত মানুষের সাথে পরিচয় হলো, নতুন এক বন্ধু হলো। এই যে এটি হলো সোহিনীর জেঠিমা, খুব ভারী মিষ্টি একটা মেয়ে, তো ওর সাথেও বন্ধুত্ব হয়ে আমাদের খুব ভালো লাগলো। এই যে আমার মামা শ্বশুর আর এক ভাগ্নি হিয়ার বাবাকে তো আপনারা আমার ব্লগ দেখে এখন চিনেই গেছেন। এর সাথে আমার নন্দাই, ওইদিকে আমার বড় ভাগ্নি, আমার ননদ, যাকে দিদিভাই বলেই আমি ডাকি। আর এই যে এবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে, ও হ্যাঁ, এই যে বাঁদিকে যে কথা বলছে সেইটি হলো আমাদের সোহিনীর মা। আর এই যে আমার মেসো শ্বশুর মশাই, আসলে এনারা সবাই ভীষণ প্রিয় আমার। আর এই যে আর একটা দুষ্টু মিষ্টি বাবা, এটি সোহিনীর দাদা। দেখুন একে অপরকে কিরমভাবে দেখছে। সবুজ শাড়ি পরে আমার মিষ্টি ননদ সোহিনীর মা ঝুনু। এই যে সবাই মিলে ওকে ঘিরে ধরেছে, কিন্তু ওর একটুও বিরক্তি নেই। পেটটা ভরা থাকলেই সোহিনী মা খুব খুশি। আর এই যে আমার আর এক ননদ রন্তি। আমার একটি ননদও রায়বাগিনী নয়, তারা আমার পরম বন্ধু, কেউ দিদি ভাই, কেউ বোনের মতন। এই যে সোহিনী মা সবার কোলে বসে কিন্তু পোজ দিচ্ছে। সব দাদা দিদিরা একবার করে ওকে কোলে নিতে চাইছে এবং ও সবার কোলেই যাচ্ছে, একটুও বিরক্তি প্রকাশ করছে না। আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমাদের খেতে বসে গল্প করার কিছু মুহূর্ত। খেতে বসেও তো আমরা আড্ডা দিতে ছাড়ি না, এক জায়গায় কতদিন পরে সবাই হয়েছি। আর এই যে মা মেয়েতে একটু ঘেমো মুখে পোজ দিয়ে দিলাম। সে ঘাম হোক আর যাই হোক, পোজ তো খানিক দিতেই হবে। খাবারের জন্য অপেক্ষা করতে করতে একটুও সময় আমরা নষ্ট করছিলাম না। যে খাওয়া দাওয়ার পরে এবার সোহিনীর সাথে একটু সময় কাটাবার পালা। দেখলাম আদিহিয়ার বাবার অভ্যেসটা কিন্তু চলে যায়নি, ভালোভাবেই ছোট্ট সোনামাকে সামলাচ্ছে। কোনে বউয়ের মতনই সৈনিকে চন্দন পরানো হয়েছিল এবং সেটি কি সুন্দর লাগছে। এই যে আদি যথারীতি যেখানেই যায় সেখানেই বেলুন জোগাড় করে খেলে। এই যে এবার সোহিনীমার ফটো সেশন হচ্ছে, চারিদিকে পুতুল সাজিয়ে নিয়ে সোহিনীমা একটু খেলা করছে। এবার আমাদের ফেরত চলে আসার পালা। তবে ফেরত কিন্তু আমরা বাড়িতে চলে আসিনি, নিমন্ত্রণ বাড়ি থেকে ডাইরেক্ট চলে গেছিলাম রামপুরহাট, আমার মাসি শাশুড়ির বাড়ি। সেখানে গিয়েও প্রচুর আনন্দ করেছি, যার ভিডিও অবশ্যই আপনাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। আমার
মাস্তুতো ননদের বাড়ি থেকে একটু বেরিয়েই এখানে একটি মন্দির আছে, যার ভেতরটা আমি তুলে উঠতে পারিনি যেহেতু অন্ধকার ছিল। বাইরে থেকেই মাকে প্রণাম করলাম, আর যতটা পারলাম এই যে মায়ের মূর্তিটা ফ্রেম করার চেষ্টা করলাম। বীরভূম ডিস্ট্রিক্ট আমার ভীষণ প্রিয়। এর আগে আমি অনেকবারই গেছি বীরভূমে। বীরভূমের ওয়েদার আমার ভীষণ স্যুট করে, ভীষণ ভালো লাগে। বীরভূমে দেখার প্রচুর জায়গা আছে, শুধু পীঠস্থানই নয়, ঐতিহাসিকভাবেও কিন্তু বীরভূমের অনেক মাহাত্ম্য আছে। এই যে ব্রাহ্মণী নদী একদম উপচে পড়ছে জলে, এবং নদীর এই পরিপূর্ণ রূপ দেখতে কত মানুষ ভিড় জমিয়েছে এই ব্রিজে। আমরাও একটু দেখতে দেখতে যাচ্ছিলাম, গাড়ি আসতেই চলছিল। আমরা বাই রোড সিউড়ি থেকে, অর্থাৎ আমার মাস্তুতো ননদের শ্বশুর বাড়ি থেকে রামপুরহাট চলে এসেছিলাম। মোটামুটি আসতে লেগেছিল 1 ঘন্টা। এই যে দেখুন কত জল, আসলে টানা বৃষ্টি হয়েছে 3-4 দিন ধরে, এবং এই বৃষ্টিতেই বাঁধ খুলে দেওয়া হয়েছে আর জলে ভরে গেছে চারিদিক। আমরা মাসির বাড়ি চলে গিয়ে কত মজা করলাম, কত গল্প করলাম। আসলে সবাই এক জায়গায় হলাম তো, সেই সব মুহূর্তগুলো আপনাদের সাথে পরের ভিডিওটাই শেয়ার করব। দেখুন আকাশটা কত সুন্দর লাগছিল আমাদের ফেরার পথে। একসাথে মিলে জার্নি করলে সময়টা যে কিভাবে কেটে যায় বোঝাই যায় না। ভালো থাকবেন সবাই। আমার ভিডিওটি ভালো লাগলে একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।